চ্যাম্পিয়ন্স লিগে আমরা প্রতি বছর এমন একটা টিম দেখতে পাই যে কিনা বিগ ফিশদেরকে হান্ট করে বেড়ায়। এবং এই বছর আমরা 2026 এসে দাঁড়াইছি এবং এই বছর চ্যাম্পিয়ন্স লিগে আমরা ওরকম একটা টিম দেখতে পাইতেছি। সেই টিমের নাম হচ্ছে গোদো গিলিন্ট। এই গোদো গিলিন্ট লিগ স্টেজে পেপ গার্দিওলাকে 3-1 হারায় দিছে এবং মেট্রোপলিটানোতে অ্যাথলেটিকো মাদ্রিদকে 2-1 হারায় দিছে এবং সেখান থেকে তাদের যাত্রা শুরু এবং তারা কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রাউন্ডের জন্য। এবং তাদের প্রতিপক্ষকে যে বিগ ফিশ ইন্টার মিলান। এবং অনেকে বলা বলি করতেছিল ঠিক আছে তারা 3-1 ম্যানচেস্টার সিটির সাথে জিতছে, তারা মেট্রোপলিটানোতে 2-1 জিতে আসছে এবং ইন্টার মিলান এমন এক টিম তারা ডিফেন্সিভলি অনেক ভালো। তারা ম্যানচেস্টার সিটির বেলায় বলছে তাদের ডিফেন্স ওই সময় অনেক উইক ছিল, তারা টিমগতভাবে ওই পারফরমেন্স দেখাইতে পারতেছিল না, মেট্রোপলিটানোতে গিয়ে জিতে আসছে কিন্তু তাদেরও পারফরমেন্স অনেক ভালো ছিল না। কিন্তু ইন্টার মিলান ডিফারেন্ট, ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগে ভালো করে, তাদের ডিফেন্স অনেক ভালো, তারা অ্যাটাক অনেক ভালো, লাউতারো মার্টিনেজ, বার্স্তোনি যারা কিনা গোদো গিলিমটের মতো ছোট টিমদেরকে আটকায় দেয়। কিন্তু না, গোদো গিলিমট ইতিহাস লিখতে আসে। এই টিম ইন্টার মিলানকে এই যে গতকাল আজকে রাতেই ম্যাচ শেষ হয়েছে সেখানে 3-1 হারাই দিছে ইন্টার মিলানকে, আপনি চিন্তা করতে পারেন। এবং এমনভাবে জিতছে, আপনি যদি ম্যাচগুলো দেখেন তাদের ফিনিশিং আপনাকে মাইন্ড ব্লো করে ফেলবে। ফার্স্ট দুইটা গোল এবং থার্ড গোল যেভাবে ইন্টার মিলানের ডিফেন্সকে চূর্ণাচুর করা হয়েছে। আপনি এই ইন্টার মিলানকে চিনেন না, এই ইন্টার মিলান সিরিয়াতে টপে আছে। তারা নরওয়ের একটা টিম, এই যে গোদো গিলিম তারা নরওয়ের একটা টিম এবং তারা মিড টেবিল একটা টিম হিসেবে পরিচিত। থাকে না যে একটা লিগের টপ টায়ারের টিমেরা লিগ জিতবে, দুইটা তিনটা টিম থাকে যারা কিনা লিগ জিতবে এবং বড় বড় ট্রফির জন্য ফাইট দিবে। সেখানে এই গোদো গিলিম মিড টেবিলের টিম ছিল। 2017-এর দিকে তারা সেকেন্ড ডিভিশনে চলে গেছে। আপনি নরওয়ের ফার্স্ট ডিভিশনে খেলতেছেন, সেখান থেকে 17-তে আপনি সেকেন্ড ডিভিশনে নেমে গেছেন এবং তারপরের বছর তারা ফার্স্ট ডিভিশনে আসে। এবং 2020 থেকে 2026-এর ভিতরে তারা 4টা প্রিমিয়ার লিগ জিতে, মানে প্রিমিয়ার লিগ জিতে বলতেছে নরওয়ের যে লিগ আছে তাদের প্রিমিয়ার লিগ, ওই নরওয়ের লিগ জিতে। এবং এই টিমে আর্লিং হালান্ডও কিছুদিনের জন্য খেলছে। এই যে গোদো গিলেমটের এই যে উত্থান পতন আমরা যেটা দেখতে পাইতেছি, ম্যানচেস্টার সিটিকে হারানো, অ্যাথলেটিকো মাদ্রিদকে হারানো, এটি চারটিখানি কথা না। এবং 3-1 ইন্টার মিলানকে এমন এত সহজভাবে হারানো, এটা চারটিখানি কথা না। এখন আমি এই একটা দিক আরেকটা দিক আপনাদেরকে বলতে পারি যে সারপ্রাইজিং গোদো গিলিম কিরকম করে তারা 4টা লিগ জিতে গেছে 5-6 বছরের ভিতরে তাদের ওই এরিয়ার, মানে সেকেন্ড ডিভিশন থেকে আসার পরেও। এবং আমি আপনাকে রিয়েলিটি চেক এটাও দিয়ে রাখি যে ঠিক আছে একটা টিম ভালো পারফর্ম করতেছে চ্যাম্পিয়ন্স লিগে প্রতি বছর, আমরা এরকম দুই একটা টিম দেখতে পাই। কিন্তু ইন্টার মিলান সেকেন্ড লেগ খেলবে সানসিরোতে এবং তারা 3-1 তারা পিছনে আছে, কিন্তু 2 গোলে এগিয়ে বা 3-0 4-0 এই গোদো গিলিমটের সাথে জিতার মতো অ্যাবিলিটি ইন্টার মিলানে আছে। তো আমি সেই দিক থেকেও আপনাদেরকে এতটুকু বলে রাখতে পারি যে হ্যাঁ, সেকেন্ড লেগে গেলে এখনও ইন্টার মিলান ফেভারিট। কারণ এই সমস্ত যারা ডার্ক হর্স হিসেবে পরিচিত হয়ে ওঠে এবং বড় বড় টিমগুলোকে হারায়, তারা একটা সময় গিয়ে তারা নিজেরাও হারায় যায়। একটা টাইম পরে তারা নিজেরা বড় টিমের কাছে ওই যে মেন্টালিটি, ওই যে ফিজিক্যালিটি, ওই জায়গায় হেরে যায়। এজন্যই বলা যে সেকেন্ড লেগে যখন সানসিরোতে ইন্টার মিলান নামবে, তারা 2-0 গোলে মার্জিনে তাদের সাথে জিততে হবে। তখন ম্যাচ ড্র হয়ে যাবে এবং পেনাল্টি শুটে যাবে, যেখানে যাবে যাবে। তবে 3-0 জিতা এই ইন্টার মিলানের পক্ষে পসিবল। কিন্তু কোনো রকমে যদি গোদো গিলেম 2-1 3-1 4-1 যদি হারাই দেয় বা কোনো কিছু হয়, তাহলে ম্যাচ ড্র হবে এবং সেটা পেনাল্টিতে যাবে। শুধুমাত্র তাদেরকে আটকানো, 2-0 গোলের মার্জিনে আটকানোই হচ্ছে আমার এই গোদো গিলেমটের কাজ।